জানি না ভবিষ্যতে আমাদের এই যোগ্যতা হবে কিনা। যা কিছু তুমি আমাদের জন্য করেছো তা বুঝতে পারবা, সেই যোগ্যতা আমাদের হবে কিনা। তোমার সেই কষ্ট অনুভব করবা, যেই কষ্ট তুমি গেতসেমানে মনে করেছো, যেই কষ্ট তুমি আমার জন্য, পাপীদের জন্য, এই জগতের সকলের মুক্তির মূল্য রূপে তুমি নিজে বহন করেছো। প্রভু, তুমি একা একা কষ্ট করেছো, যেন আজকে আমরা, যেন আমি আনন্দ করতে পারি, স্বাধীন হতে পারি, মুক্ত হতে পারি। প্রভু, তোমার স্বাধীনতা আমাদেরকে দান করো। আমাদের গান যেন শুধুমাত্র গান না হয়, আমাদের এই গান যেন আমাদের মনের প্রার্থনা হয়। আরেকটি বার নিজেদেরকে যেন আমরা তোমার কাছে সমর্পণ করতে পারি। Yeah.
হৃদয়কে তোমার কাছে আমরা সমর্পণ করি প্রভু। তুমি আমাদেরকে গ্রহণ করো, তোমার বাক্য তুমি আমাদের হৃদয়ে বহন করো, যেন তোমাকে আমরা আরো ভালো মতো জানতে পারি, তোমাকে চিনতে পারি, তোমার সাথে বসবাস করতে পারি। ধন্যবাদ জানাই এই সুযোগের জন্য, সময়ের জন্য। আমেন। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই আরেকবার তার সমস্ত দয়া, তার সমস্ত আশীর্বাদ এবং ভালোবাসার জন্য। আজকে সুন্দর একটি দিন, বিশেষ দিন। ঈশ্বর আমাদেরকে এই দিন দেখার সুযোগ করে দিয়েছেন যে তার মহাপরিকল্পনার অংশ হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে নিয়ম প্রভু শিখিয়েছেন নিজের হাতে, সেই পা ধোয়ানোর যে অনুষ্ঠান সেটি করতে যাচ্ছি, এবং তারপরে আমরা পবিত্র প্রভুর ভোজে সকলে মিলিত হব। কিন্তু তার আগে প্রভু বলছেন কিছু বলি আমাদের তার বাক্য থেকে। এবং যে টপিকটি আজকে আমি সিলেক্ট করেছি, আমি নাম দিয়েছি সেবক রাজা, সার্ভেন্ট কিং। সেবক রাজা, সার্ভেন্ট কিং। ইতিমধ্যে আমাদের দীপ্তি আন্টি তিনি করেছেন জুন সুসমাচার তার 13 অধ্যায় থেকে। এবং আমাদেরকে বাক্য এই কথা বলে, তোমরা একে অপরের এবং এই বিষয়ে কথা বলার আগে প্রভু আমাকে বলছিলেন যে একটি অন্য বিষয় নিয়ে কথা বলার জন্য। এবং আমি যদি বাক্য দেখি সুসমাচার তার 19 অধ্যায় 1 থেকে 10 পদ এই কথা বলে বলছি। সুসমাচার 19 অধ্যায় 1 থেকে 10। পরে তিনি জিরিগোতে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতেছিলেন। আর দেখো, শক্কেও নামে এক ব্যক্তি, যে একজন প্রধান পরকারী, এবং সে ধনবান ছিল। আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না, কেননা সে খর্বকায় ছিল। তাই সে আগে দৌড়াইয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকোমল গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, সখ্যেও শীঘ্র নামিয়া এসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল। তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। তখন সখ্যেও দাঁড়াইয়া প্রভুকে কহিলেন, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি। আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার চতুর্গুণ ফিরে। তখন যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এই ব্যক্তিও আব্রাহামের সন্তান, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। আমেন, আমেন। প্রশ্ন আসতে পারে, আজকে পবিত্র বৃহস্পতিবার, আজকে সেই বাদ 15 দিন, এর মধ্যে সক্রিয় কাহিনী কেন আসে? আসলে আপনার মস্তাবন আরেকবার প্রার্থনা প্রভু, তুমি ধন্যবাদ দিই তোমার দয়া আশীর্বাদের জন্য। প্রভু প্রকাশিত হও, পবিত্র তুমি কথা বলো, তুমি গৌরবান্বিত হও। সঙ্গে থাকো, সঙ্গে থাকো, প্রার্থনা শুরু হচ্ছে। আমরা দেখলাম যিশু তিনি জিরিগো নগরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং অত্যন্ত খর্বকায় একজন মানুষ তিনি গাছের উপরে ছিলেন। আমরা সক্রিয় ঘটনা, সক্রিয় কাহিনী আমরা মোটামুটি সবাই জানি। সক্রিয় ছিল একজন পরিচিত লোক, অত্যন্ত ধনী একজন ব্যক্তি, কিন্তু ধনীদের মধ্যেও একটা বিশেষ
ভাবে তার পরিচিত ছিল একজন পাপী হিসাবে। তিনি একজন পাপী ছিলেন এবং সেই পাপী চেয়েছিলেন যেন যিশুকে যদি কোনোভাবে একটু দেখা যায়। তিনি সাইজে ছোট ছিলেন, যার ফলে তিনি গাছের উপর উঠলেন এবং গাছের উপর থেকে তিনি যিশুকে দেখার চেষ্টা করছিলেন। কেন? কারণ ভিড়ের মধ্যে চান্স পাওয়া কঠিন। সক্রিয় গাছে উঠেছিল যিশুকে দেখার জন্য, কিন্তু যিশু নিজে তাকিয়ে বললেন সক্রিয়র দিকে, সক্রিয় শীঘ্র তুমি নিচে নেমে আসো। এখানে একটি সত্য আমরা দেখতে পাই, মানুষ উপরে উঠে যিশুকে দেখতে চায়, কিন্তু যিশু নিজে নিচে নেমে মানুষের জীবনে প্রবেশ করতে চায়। আমেন। যিশু নিজে নিচে নেমে মানুষের জীবনে প্রবেশ করতে চান। সক্রিয় ছিল একজন অতি পরিচিত পাপী, আমরাও প্রত্যেকে পাপী। সক্রিয়র জীবনে যিশুকে দরকার ছিল, সক্রিয় যিশুর জন্য ব্যাকুল ছিল, যিশুকে দেখার জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স করেছিল। আমাদের প্রত্যেকের জীবনে যিশুকে আমাদের দরকার। আর যিশু যখন আমাদের জীবনে আসে তখন সেখানে পরিত্রাণ উপস্থিত হয়। কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম যে পয়েন্ট, আরিফ ভাই যদি পয়েন্ট, প্রথম যে পয়েন্টটি, নিচে নামা আমাদের নম্রতা শুরু। নিচে নামা নম্রতা শুরু। কামিং ডাউন, বিগিনিং অফ হিউমিলিটি। সক্রিয় গাছ থেকে নেমে এলো, সে নিজের অবস্থান ছেড়ে দিল। পাপ করতে করতে মানুষের ঘাড়ের রগ শক্ত হয়ে যায়, মাথা উপরের দিকে যায়, অহংকার, গর্ব, মাথা নিচের দিকে নামে। আমরা নিচের দিকে তাকাই। মানুষ যখন পাপের আধারে অন্ধ হয়ে যায় তখন তাদের স্থির দৃষ্টি থাকে উপরের দিকে, কিভাবে আর উপরের দিকে ওঠা যায়। কিন্তু সেবক রাজার সামনে আমাদের প্রত্যেকের মাথা নত হয়ে যায়। আমরা যদি দেখি যাকব তার 4:6 পদ এই কথা বলে, ঈশ্বর অহংকারীদের বিরোধিতা করেন কিন্তু নম্রদের তিনি অনুগ্রহ দান করেন। বাক্য আমাদের এই কথা বলে, যে উঁচু হতে চায় তাকে আগে নিচে নামতে হবে। এবং আমরা জানি কিভাবে আমরা নিচে নামতে পারি। প্রভু আমাদেরকে নত হইতে শিখিয়েছে। তার পরবর্তী পয়েন্টে যিশু আমাদের সেবক রাজার পরিচয়, কারণ তিনি নিচে নামা যিশু। জিসাস কেম ডাউন দ্য সার্ভেন্ট কিং। আমরা যোহন তার 13 অধ্যায় দেখি যিশু নিজে নিচু হলেন। তিনি একটি তোয়ালে নিলেন এবং তিনি শিষ্যদের এই পা ধুয়ে দিলেন। সক্রিয় তিনি গাছ থেকে নেমে এসেছিলেন যিশুকে দেখার জন্য, আর যিশু তিনি নিচু হলেন শিষ্যদের পা ধুয়ে দেওয়ার জন্য। আমরা যদি দেখি যোহন তার 13 অধ্যায় 5 পদ আমাদের এই কথা বলে, যিশু শুধু নিচে নামেন নাই, তিনি আমাদের নোংরাতে, আমাদের গায়ে যে ময়লা, পায়ে যে ময়লা রয়েছে সেই ময়লা তিনি স্পর্শ করেছিলেন। তিনি চেয়েছেন আমাদের পরিষ্কার করার জন্য, তিনি আমাদের ধুয়ে দিতে চেয়েছেন। আমাদের রাজা তিনি শুধু সিংহাসনে বসে থাকেন না, তিনি নিজে নিচে নেমে সেবা করেন। আমরা যদি পৃথিবীর রাজাদের দিকে তাকাই তাদের সামনে যাওয়া এরাই অনেক কষ্ট। আমরা দেখি আমাদের রাজা, আমাদের সেবক রাজা এই স্বর্গ থেকে এই নিচে নেমে এসেছেন। আমরা দেখি সক্রিয় একজন পাপী, তিনি যিশুকে পাওয়ার জন্য, যিশুকে একটু দেখার জন্য তিনি সেই গাছের উপরে উঠেছিলেন। কিন্তু যিশুকে দেখার জন্য যখন যিশু তাকে দেখলেন, সক্রিয় নিচে নেমে আসো এবং সক্রিয় যিশুর কাছে গেলেন। আমাদের রাজা তিনি সিংহাসনে বসে থাকেন না, তিনি নিজে নিচে নেমে আসেন এবং নিজে আমাদেরকে সেবা করেন এবং আমাদেরকে সেবা করতে শেখান। উপরে তোলা এবং সম্পর্ক স্থাপন, লিফটেড আপ এন্ড রিস্টোর রিলেশনশিপ। যিশু সক্রিয়কে বললেন, আজকে তোমার ঘরে পরিত্রাণ এসেছে। কেন পরিত্রাণ দরকার ছিল? আমাদের জীবনে কেন পরিত্রাণ দরকার? সক্রিয় জীবনে কেন দরকার ছিল? সক্রিয় কি পরিত্রাণের বিষয়ে কিছু জানতে? যখন সক্রিয় জীবনে যিশুর আগমন ঘটল, সক্রিয় জীবন পরিবর্তিত হয়ে গেল। এবং যখন আমরা আমাদের গর্ব, অহংকার, আমাদের প্রভাব প্রতিপত্তি থেকে নিচে নেমে আসি,
তখন আমাদের জীবনে পরিবর্তন নামে। কারণ তখন যিশু আমাদেরকে উপরে তুলে ধরেন। যখন আমরা নত হই, বাক্য আমাদের এই কথা বলে যে নত হবে তাহাকে উঁচু করা যাবে। আমরা যদি দেখি 19 অধ্যায় 9 থেকে 10 পদ এই কথা বলে যে এই ঘরে পরিত্রাণ উপস্থিত হোক। সেবক রাজা আমাদের নিচে নামিয়ে রাখেন না, তিনি আমাদের উপরে টেনে তোলেন এবং ঈশ্বরের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক পুনঃস্থাপনে তিনি সাহায্য করেন। আমরা দেখি যে ওই সময় যিশুর সময়কার যে টাইম লাইন, ওই সময় মানুষের পা আমাদের মতো এখন সুন্দর জুতা দ্বারা ঢাকা থাকে না। আমরা এখন সুন্দর সুন্দর চামড়ার জুতা পরি। আমরা যদি জুতা পরে বাইরে যাই আমাদের পায়ে কোনো ময়লা লাগে না। কিন্তু তখন সবাই স্যান্ডেল পরতো, ধুলায় হাঁটতো, তাদের পা অনেক ময়লা ছিল, অনেক মানে। কারণ তারা তখন হয় খালি পায়ে হাঁটতো অথবা স্যান্ডেল পরে হাঁটতো। রাস্তায় ছিল ধুলা, কাদা এবং পশু পাখি মলমূত্র রাস্তাঘাটে থাকতো। বাক্য আমাদের এই কথা বলে 13 অধ্যায় 5 পদ, যখন লিখিত সুসমাচার তিনি জল ঢেলে শিষ্যদের তিনি পা ধোয়া শুরু করলেন। যিশু সেই নোংরা অংশ তিনি ধুয়েছেন। আজকে তিনি আমাদের জীবনের যা কিছু নোংরা রয়েছে, যা কিছু ময়লা রয়েছে, যা কিছু পাপ রয়েছে, যা কিছু অন্ধকারময় রয়েছে, তিনি ধুয়ে মুছে পরিষ্কার করতে চান। আগের সময় শুধুমাত্র যারা দাস ছিল বা দাসী ছিল তারাই শুধু গণিতদের পা ধুয়ে দিত। যিশু অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন রাজা হয়ে এই সকলের পা তিনি ধুয়ে দিয়েছেন। সাধারণত সবচেয়ে নিচু দাস এই কাজ করত। ফিলিপীয় পুস্তক 2:7 পদে এই কথা বলে, তিনি নিজেকে শূন্য করলেন এবং দাসের রূপ ধারণ করলেন। যিশু রাজা হয়েও তিনি দাসের কাজ করলেন। তিনি আমাদের জন্য নিজেকে নিচু করলেন। আমাদের ঘরে যখন অতিথি আসে আমরা আসলে খুব একটা প্র্যাকটিস নাই আমরা কারো পা ধোয়াই দিই। কিন্তু আমার মনে আছে বিয়ের পরে যখন আমার শ্বশুরবাড়ি এলাকায় যায় সেখানে সুন্দর পা ধোয়ার আয়োজন করা হয়েছিল এবং ওইটা অত্যন্ত একটা নিজেকে মনে হয়েছিল আমি একজন রাজার জামাই। কিন্তু পা ধোয়া কারা করবে? কাজটা কাদের দেখে? শুধু দাসরা করবে? আমার শ্বশুরবাড়িতে যারা ছিলেন তারা হয়তো বা সাহায্য কর্মী তারা করবে, পরিচারিকেরা করবে। কিন্তু প্রভু তিনি শিখাচ্ছেন না, গৃহকর্তা যিনি, তুমি যদি নেতা হইতে চাও, তুমি যদি দলপতি হইতে চাও, তুমি যদি সমাজে উঁচু স্থান পাইতে চাও, তুমি যদি একজন রাজা হতে চাও, তুমি যদি পরিবারের প্রধান হতে চাও, নিজেকে নত করো, নিজেকে কিছু করো। এবং পা ধোয়ানো যিশু নিজে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা তা করতে পারি। যিশু শুধু আমাদের পরিষ্কার করেন না, যিশু আমাদের সম্মানিত করেন। তিনি আমাদের উপরে উঠান, তিনি চান যেন আমরা প্রত্যেকে সম্মানের পাত্র হই, আমরা যেন সকলে উপরে উঠতে পারি। যিশু যখন পা ধোয়াই দিচ্ছিলেন তখন কোনো শিষ্যরা আগায় এসে বলে নাই প্রথমে যে আমরা ভলেন্টিয়ার দিয়ে এই কাজটা করি। 12 জনের মধ্যে কেউই বলে নাই যে আমি ধুই বা আমি ধোয়াই দেই। এবং লুক লিখিত সুসমাচার তার 22-24 পদ এই কথা বলে, তাদের মধ্যে কে বড় এই নিয়ে বিবাদ শুরু হল। যেখানে মানুষ পিছিয়ে যায় সেখানে যিশু নিজেই এগিয়ে আসেন। পিতর তিনি বলেছিলেন না, আপনি আমার পা স্পর্শ করবেন না, আপনি আমার পা ধুয়ে দেবেন না। আমরা যদি দেখি যে যখন লিখিত সুসমাচার 13-8 পদে কথা বলে, আপনি কখনোই আমার পা ধুবেন না। যিশু বললেন আমি তোমার পা ধোয়াইয়ে না দিই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো অংশ নাই। আমরা অনেক সময় যিশু যে কাজ করতে চায় আমাদের জীবনে সেই কাজকে আমরা থামাইতে চাই। যিশু আপনার জীবনে পরাক্রম কার্য করতে চায়। যিশু আপনার জীবনে, আমাদের জীবনে, আমাদের সন্তানদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের কর্মক্ষেত্রে তিনি পরাক্রম কার্য করতে চান। তিনি নিজে করতে চান। তা আমরা সে পিতরের মতো বলি না, আমরা পিতরের মতো বলি না। আমরা অনেক সময় যিশুর কাজকে থামাতে চাই, কিন্তু আমাদের সূচি হওয়া প্রয়োজন রয়েছে। আমাদের সূচি হওয়া প্রয়োজন রয়েছে। শুধু পা ধোয়া নয়, পুরো পা ধোয়া, শুধু পুরো শরীর ধোয়া নয়, অনলি ফিট নট ফুল বাথ। তখন মানুষ আগে
গোসল করতো আর পরে আবার তাদের পা নোংরা হয়ে যেত, হয়তো তারা ঘুমাইতে যাওয়ার আগে অথবা যখন তারা ঘরে প্রবেশ করতো, ঘরে প্রবেশ করার পরে তারা তাদের পা ধুত। যোহন লিখিত সুসমাচার 13:10 বলে, যে স্নান করেছে তার শুধু পা ধোয়া দরকার, যে গোসল করেছে তার শুধু পা ধোয়া দরকার। আমরা একবার রক্ষা পাই, কিন্তু প্রতিদিন যিশুর কাছে এসে আমাদের শুচি হওয়া দরকার রয়েছে। আমরা যদি পরিত্রাণ লাভও করি, আমরা যদি যিশুকে আমাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি, প্রতিদিন যিশুর কাছে এসে আমাদের শুচি হওয়া দরকার রয়েছে। এখানে শুচি হওয়া মানে শুধু পা ধোয়া নয়, প্রভুর সাথে সম্পর্ক স্থাপন করা, ব্যক্তিগত সম্পর্ক স্থাপন। আমরা যে দাওয়া বা গামছা আমরা ব্যবহার করি, এটা ছিল দাসের চিহ্ন। আমরা যদি দেখি বাক্য এই কথা বলে, যোহন 13:4, তিনি তোয়ালে নিয়ে কোমরে বাঁধলেন। কোমরে তোয়ালে বাঁধা মানে সেই ব্যক্তি সেবা করার জন্য প্রস্তুত। যিশুর চিহ্ন রাজার সিংহাসন নয়, তিনি সেই তোয়ালের চিহ্নকে ধারণ করেছিলেন। এবং তিনি যা করেছিলেন আজকে আমাদের সেটা করা দরকার। তিনি তার শত্রু, তিনি জানেন যে জিহুদা আর কিছুক্ষণের মধ্যে তাকে ধরিয়ে দেবে। যিশু জানেন সে একজন ভালো মানুষ নয়, যে অন্যান্য শিষ্যদের সাথে সেই শিষ্যে পা ধুয়ে দিয়েছে। এখানে আমাদের শিখতে পারি আমরা এখান থেকে, যে আমাদের দৃষ্টিতে সকলে যেন সমান থাকে। কাউকে আমরা বড় বা কাউকে ছোট নয়, প্রভু দেখতে চান সকলকে একই দৃষ্টিতে। আমরাও সেই কাজ করি। যিনি বিশ্বাসঘাতক ছিলেন, তিনি তার পাও ধুয়ে দিয়েছেন। কারণ আমরা যদি বাক্যের কথা বলে, তিনি জানতেন যে কে তাকে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে। প্রভুর ভালোবাসা শর্তহীন, এবং তিনি শত্রুকেও শর্তহীনভাবে ভালোবাসা দেন, সেবা দেন। রাজারা পা ধুতেন না, ইতিহাসের কোন রাজা কারণ পা ধুয়ে দেন নাই। কিন্তু বাক্যের কথা বলে, মার্ক লিখিত সুসমাচার 10:45, মানবপুত্র সেবা পেতে নয়, সেবা করতে এসেছে। আমাদের রাজা, আমাদের যিশু, তিনি আলাদা। তিনি সেবার মধ্যে তিনি রাজত্ব স্থাপন করেছেন। আজকে পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, আগামীতেও এই একই প্রথা চলবে। আমাদেরকে বাক্যের কথা বলে, যোহন 13 আমরা যদি দেখছি ইতিমধ্যে 14-15 তোমরা একে অপরের পা ধুয়ে দিও, আমি যেমন করেছি তোমরা তেমন। এটি কোনো ঐতিহ্য নয়, আসলে এটা আদেশ। প্রভু আমাদেরকে এই আদেশটি দিয়েছেন। আসুন আমরা সকলে সেই আদেশটি মাথা পেতে আমরা গ্রহণ করি। এবং আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেই পদপক্ষণ অনুষ্ঠানে যাব, কিন্তু তার আগে আসলে আমরা একটি গান শুনি। আমি অনুরোধ করবো সাবদা আপনারা এগিয়ে আসেন। আর একজন ভলেন্টিয়ার দরকার আমাদের, রঞ্জিত ভাই, you can bring that table here, so easy for James to sing a song. আসলে গানটির পরে আমরা
মন পরিষ্কার করো আগে, অন্তর বাহির হোক খোলা। মন পরিষ্কার করো আগে, অন্তর বাহির হোক খোলা। তবে যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জ্বালা। যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জ্বালা। না বুঝিলে মনের বলা, না বুঝিলে মনের বলা। স্নানাদি বস্ত্র পরিষ্কার, অঙ্গে ছাপা জপমালা। স্নানাদি বস্ত্র পরিষ্কার, অঙ্গে ছাপা জপমালা। দেখো এ সকলি ভ্রান্তি কেবল, লোক এখনো ছেলে খেলা। এ সকলি ভ্রান্তি কেবল, লোক এখনো ছেলে খেলা। না বুঝিলে মনের বলা, না বুঝিলে মনের বলা। ভব নদী করবে যদি তার জোগাড় করো এই বেলা। ভব নদী করবে যদি জোগাড় করো এই বেলা। যিশুর অসীম প্রেমে মগ্ন হলে খুঁজে যাবে মনের মলা। অসীম প্রেমে মগ্ন হলে খুঁজে যাবে মনের মলা। না বুঝিলে মনের মলা, না বুঝিলে মনের মলা। ও সেই সত্য পথে যায় না চলা, না বুঝিলে মনের মলা। না গুছিলে মলের ময়লা, সত্য পথে চলা কঠিন। অত্যন্ত সুন্দর গান এবং ধন্যবাদ এই সাবুদা সুন্দর গান আমাকে পরিবেশন করার জন্য। আর এই সময় আমরা সেই বিশেষ মুহূর্তে আমরা যেতে চাই। আমি অনুরোধ করতে চাই আমাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, প্রথমে আপনারা যদি আসেন বসেন। প্রথমে আমি আপনাদের পা ধুয়ে দেবো, তারপরে আপনারা আপনাদের মতো করে যেভাবে আপনারা কমফোর্টেবল ফিল করেন আপনারা নিজেদেরকেও একই কাজ করতে পারেন। আমি অনুরোধ করি দেউরি আঙ্কেল যদি আপনি আসেন, বসেন এখানে, এবং মিস্টার বিল ইফ ইউ ক্যান কাম হিয়ার অ্যান্ড ইউ ক্যান ইউ সিট হিয়ার। অ্যান্ড অলসো আমি অনুরোধ করবো ব্রাদার রঞ্জিত কাম হিয়ার। আমি প্রথমে পুরুষদেরকে বলছি এবং তারপরে আমি আচ্ছা এক কাজ করি, আমি এক মাস পুরুষদের থাকুক, এক মাস মানে রাইট। ব্রাদার রঞ্জিত ইজ টেকিং ব্রাদার বিল ইউ ক্যান সিট হিয়ার। এবং আমি অনুরোধ করবো আন্টি আরতি আন্টি এখানে এসে বসেন। এবং
ডাক্তার চাই না, সার্কিটে আসেন আপনাদের। আর আমি অনুরোধ করবো ডিনার যদি আগে আসে এই সময় আমাকে সাহায্য করে। It's 7 o'clock.
এরপরে যদি যারা পুরুষ যারা আছেন তারা যদি এই পাশে আসেন এবং নারীরা যদি এই পাশে বসেন, আপনারা ভলেন্টিয়ারলি উঠে আসলে আমাদের জন্য খুবই ভালো হয়। অমরাকে যদি আসেন, ব্রাদার রঞ্জিত, এখানে হ্যাভ সিট হিয়ার। আর যারা বোনেরা আছেন, মায়েরা আছেন, যদি আপনারা এই পাশে বসেন।
শেষে যাব শেষ করে নিচ্ছি না মারে করুন মার পাতু না
মিউজিকটা ছেড়ে না দাদা বলছে দেখে নাচছি কারণ যে তো বাজার কথা বাজানো দেখে অনেক গেছে উনি বাজানো দেখে
মগন হইয়া রইলাম মগন হইয়া রইলাম তোর নাম পাপের বোঝা আমারে কবু করে কান্দারি আমারে আমি না করিলাম সাধন ভজন না শুনিলাম শাস্ত্র বচন না করিলাম সাধন ভজন না শুনিলাম শাস্ত্র বচন হেলায় খেলায় দিন কাটিল খেলায় খেলায় দিন কাটিল শুধু অসাধুর রাম আমারে পার করে কান্দারি আমারে পার আমি না চিনিলাম তোমায় প্রভু না চিনিলাম মানুষ প্রভু না চিনিলাম তোমায় প্রভু না চিনিলাম তোমায় প্রভু দেহে গোলাম হইয়া রইলাম দেহে গোলাম হইয়া রইলাম দিলাম আত্মা যে শান্ত আমারে পার কবু পারে কান্দারি আমারে পার আমি মগন হইয়া রইলাম মগন হইয়া রইলাম তোর নাম পাপের বোঝা আমারে পার কবু পারে কান্দারি আমারে পার আমরা কি ঈশ্বরের উদ্দেশ্যে জোরে হাততালি দিতে পারি? সুন্দর গানের মতো। আমাদের প্রত্যেকের কথা, আমাদের প্রত্যেকেরই সেই পার হওয়া দরকার, ওপারে যাওয়া দরকার না? আর এই সময় আমরা আসলে আমাদের বিশেষ মুহূর্তে আমরা এসেছি। আমাদের সেবক রাজা তিনি শুধু তিনি পা ধোয়া শিখান নাই, তিনি শুধু নম্র হওয়া শিখান নাই, কিন্তু তিনি নিজের দেহকে তিনি ভেঙেছেন, তিনি নিজের রক্তকে তিনি ঢেলেছেন এবং তোয়ালে দিয়ে একটি টাওয়াল দিয়ে তিনি শুরু করেছিলেন এবং তার শেষ ছিল ক্রুশের মাধ্যমে। আমেন। আমরা যখন এই পবিত্র শান্তিতে অংশগ্রহণের জন্য নিজেদের মন প্রস্তুত করছি, আসুন আমরা আরেকটি বার এই কাজের পবিত্র কাজের তাৎপর্য নিয়ে আমরা একটু ভাবি। আমাদের এই প্রভুর ভোজ শুধু একটি রীতি নয়, কিন্তু এটি ঈশ্বরের সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ, যেটা আমাদের স্মরণ করিয়ে দেয় যিশু করেছেন আমাদের জন্য। আমি একটি আত্মসাক্ষ্য শুনছিলাম। আত্মসাক্ষ্য এরকম যে আপনারা অনেকে কেনেথ কোপল্যান্ড মিনিস্ট্রি নাম হয়তো শুনেছেন। সেটা যে পালক পরিচালক, তার নাম কেনেথ কোপল্যান্ড এবং তার স্ত্রী, তার নাম গ্লোরিয়া কোপল্যান্ড। গ্লোরিয়া কোপল্যান্ড তিনিও পালকের সাথে পালকীয় পরিচর্যা করেন এবং তিনি সেই মিনিস্ট্রি খুব ইম্পর্টেন্ট।
তিনি একটি সাক্ষ্যে প্রচারের সময় তিনি বলছিলেন প্রভুর ভোজের শক্তি কত হইতে পারে। তার মণ্ডলীতে একজন নারী ছিলেন দীর্ঘদিন যাবত অসুস্থ। তার আগে একটা প্রশ্ন, এই প্রভুর ভোজ আসলে কে দিতে পারে? বাইবেল কি বলে? কে দিতে পারে? ভালো বিশপ এবার কে? যিশু কি বলছে? যিশু কি দেখাইছে? যিশু এবারে ছিল আলাপ ছিল। যিশু কার মধ্যে বাস করে? যার মধ্যে বাস করে সেই ভোজ বিতরণ। এই শিক্ষাটা সেই নারীর ছিল। সে যে কেনেন পোপল্যান্ড মিনিস্ট্রিতে যে নারী আসতেন তিনি সেখানে ছিলেন এবং তিনি জানলেন যে প্রভুর ভোজ তিনি নিজে তিনি গ্রহণ করতে পারবেন এবং সেই নিশ্চয়তা পাচ্ছেন। তিনি শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ ছিলেন, তার শরীরে অনেক ধরনের কমপ্লিকেশন ছিল। তিনি কি করতেন জানেন? প্রতিদিন রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে নিজে প্রভুর ভোজ নেন। প্রভুর ভোজ নিলে কি হয়? প্রভুর ভোজ নেওয়ার আগে কি করতে হয়? নিজেদেরকে সমর্পণ করতে হয়, পাপ ক্ষমা করতে হয়। যদি আমার বিরুদ্ধে কেউ পাপ করে, যদি আমার কারো বিরুদ্ধে কথা থাকে, ক্ষমা করতে হয়। আর যখন আমরা ক্ষমা করি আমাদের ভিতর পরিষ্কার হয়। প্রভু চান যেন আমরা একে অপরকে ক্ষমা করি। প্রভু চান আমাদের পরিষ্কার হৃদয়। সেই দাস বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তার শরীরে ছিল, প্রতিদিন প্রভুর ভোজ দিচ্ছে। একটা সময় দেখা গেল তার শরীরে কোনো রোগ নাই, অসুস্থ। এটা অত্যন্ত কঠিন শক্তিশালী একটি আত্মসাক্ষ্য সেই গ্লোরিয়া পোপল্যান্ড তিনি শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন যে ডক্টর কোনো ওষুধ দিয়ে সেই নারীকে সুস্থ করতে পারে না, কিন্তু প্রভুর ভোজের মাধ্যমে সেই নারী তিনি নিজেকে সুস্থ করেছিলেন। শুধু একটু রুটি অথবা শুধু একটু গ্রেপ জুস এতটুকু, এটা কি ওষুধ? আসলে এটা কি আসলে কোনো কাজ করে? এটা কি কাজ করে? প্রভুর অনুভূতি, প্রভুর ভালোবাসা, তাই না? আস্তে আস্তে সেই দাস সে সুস্থ হল। আমরা যে প্রভুর ভোজ নিচ্ছি এটা কোনো আসলে কোনো আচরণ নয়, কিন্তু যিশুর শরীর এবং রক্তের স্মরণে। আমরা যদি দেখি যে প্রথম করিন্থীয় 11 অধ্যায় 29 থেকে 30 পদ এই কথা বলে, যে ব্যক্তি প্রভুর দেহকে চিনিয়া না খায় সেই জন্য অনেকে দুর্বল ও অসুস্থ। আমাদের মধ্যে কিন্তু দুর্বল অসুস্থ রয়েছে। বাক্য কি বলে? বাক্য এই বলে, যে ব্যক্তি প্রভুর দেহকে চিনিয়া না খায় সেই জন্য অনেকে দুর্বল অসুস্থ। আর এই কথা বলে প্রথম করিন্থীয় 11 অধ্যায় 26 পদে, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত না নিয়ে আসে। প্রভুর ভোজ যখন আমরা গ্রহণ করি তখন আমরা পাপের মুক্তি পাই, আমরা নির্মল হতে পারি, আমরা ধৌত হই, আমরা পরিষ্কৃত হই, আমরা পাপের ক্ষমা পাই। সবচেয়ে ইম্পর্টেন্ট, পাপের ক্ষমা পাই, আমরা শান্তি পাই, আমরা সুস্থ হই, আমরা সাধু হই। আমেন। এটাই হচ্ছে যিশুর দেহ এবং রক্তের সেই শক্তি। বাক্য আমাদের এই কথা বলে, সতর্কতা বাণী প্রথম করিন্থীয় 11 অধ্যায় 27 থেকে 29 পদ, অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে যদি সে তাহার শরীর না চিনে তবে সে নিজের বিচারাজ্ঞা ভোজন পান করে। আসুন আমরা এই সময় একটি মুহূর্ত নিজেদেরকে সমর্পণ করি, আমরা আমাদের মস্তক অবনত করি। আসুন আমরা প্রভুর কাছে আমাদের বিগত মুহূর্তগুলোর পর্যন্ত সমস্ত ধরনের অযোগ্যতার জন্য, পাপের জন্য আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাচ্ছি এবং আমরা ক্ষমা করি যদি আমাদের বিরুদ্ধে বা আমাদেরকে কষ্ট দিয়ে থাকে, যন্ত্রণা কেউ দিয়ে থাকে। আসুন আমরা এই সময় প্রত্যেককে ক্ষমা করি। আমরা এখন অনুগ্রহের টেবিলের সামনে দাঁড়ানো রয়েছি এবং এই বিষয়টাকে আমরা কোনোভাবেই আমরা হালকা করে নিতে পারি না। যদি আজকে এই মুহূর্তে আপনার হৃদয় প্রস্তুত না থাকে তাহলে বাক্য আমাদের এই কথা বলে যেন আমরা এই ভোজন
পান থেকে যেন আমরা বিরত থাকি। আপনি যদি অনুতপ্ত হন এবং বিশ্বাসে প্রভুর কাছে আসতে চান তাহলে আজকে আপনি স্বাগত। আমি এই সময় অনুরোধ করবো ভাই রঞ্জিত এবং মিস্টার অমর মজুমদার আপনি সামনে আসেন আর আমরা একটি গান শোনাই। তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। প্রেমী পিতা, তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। তুমি প্রভু সবার, আমি দুর্বল। তুমি প্রভু সবার, আমি দুর্বল। সবলে মরিতে এসো আমি। সবলে মরিতে এসো আমি। প্রেমী পিতা, তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। পাপীর বন্ধু, কৃপাসিন্ধু, পাপীর বন্ধু, কৃপাসিন্ধু, দাও শান্তি আপনি, দাও শান্তি আপনি। প্রেমী পিতা, তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে তিনি বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করিবে। আমরা মিস্টার অমর মজুমদারের সাথে আসলে রুটির জন্য প্রার্থনা চাই। সন্তুষ্ট পিতা প্রভু, অত্যন্ত মনোনীত লাগছে উপস্থিত হয়ে আমাদের ঈশ্বর। আমি জগতে থাকাকালীন প্রভু তুমি আমাদেরকে এই শিক্ষা দিয়েছি। প্রভু আমরা এই সময় তোমার পবিত্র দেহের প্রতি আমাদের পাপিষ্ঠ হৃদয়কে, আমাদের শরীরে বিভিন্ন অধিকার ছিল। যিশুর নামে তুমি আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের জীবনে যত পাপ তুমি দেখেছ, যিশুর নামে তুমি রোধ করে দাও, পরিষ্কার করে দাও এবং তোমার সন্তান হওয়ার যোগ্য করে দাও। যিশুর নামে চাই। আসুন আমরা সকলে একসঙ্গে রুটি গ্রহণ করি, স্মরণ করে এই যিশুর দেহ যা আমাদের জন্য ভাঙা হয়েছে। Oh
ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকল ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের জন্য পালিত হয়। আসুন আমরা আমাদের প্রিয় ভাই গাব্রিয়েল বাড়ির সাথে আমরা এই পাঁচমাত্রের জন্য প্রার্থনা চাই। আমাদের প্রেমময় স্বর্গস্থ পিতা, প্রভু, আমাদের এই যোগ্যতা নাই যে এই প্রার্থনা আমরা করি, কারণ যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা দেখতে পাই না, সবই তোমার সৃষ্টি। এই মহান বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা হয়ে অধম অযোগ্য ধূলি সময় আমাদের জন্য তুমি তোমার অংশ, তোমার প্রাণ প্রিয় পুত্র, একমাত্র পুত্রকে আমাদের জন্য দিয়েছিলে, যেন যে কেউ আমরা তাকে বিশ্বাস করি আমরা বিনষ্ট না, কিন্তু অনন্ত জীবন পাই। আর সেই অনন্ত জীবনের দুয়ার আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট খুলে দিয়েছিলেন ক্রুশে তার রক্ত বয়ে। আর তার স্মরণার্থে আমরা এখন এই পান পাত্র গ্রহণ করছি। প্রভু, আমাদেরকে তুমি পরিষ্কৃত করো, আমাদেরকে শুচি করো, পবিত্র করো প্রভু। আমরা বড়ই কাঙ্গাল প্রভু, আমাদের বড়ই প্রয়োজন তোমার করুণা, তোমার দয়া, তোমার অনুগ্রহ। আমাদেরকে তুমি ধরো প্রভু, তোমার চেতনায় উজ্জীবিত করো প্রভু। তোমার রক্তে আরেকটি বার, যেই রক্ত তোমার পুত্রের মধ্য দিয়ে আমাদের জন্য বয়েছে, আমরা তার স্মরণ করি। আরেকটি বার আমরা তোমাদের ধৌত হই, শুক্ল হই, পবিত্র হই। যখন আমরা এই পানপাত্র থেকে গ্রহণ করবো প্রভু, তুমি সাহায্য করো যেন আমরা আমাদের প্রতিজ্ঞা আবার পুনরায় ধরে রাখতে পারি। আমরা বারবার পড়ে যাই, কিন্তু তুমি তো আমাদের বাবা, আমাদেরকে তোমার কোলে তুমি তুলে নাও প্রভু, আমাদেরকে জড়িয়ে ধরো প্রভু। সমস্ত অধর্ম অযোগ্যতা আমাদের ক্ষমা করো প্রভু, আর আমাদেরকে তোমাদের সূচি পবিত্র করো। আমিন। আসুন আমরা সকলে পান পাত্র থেকে পান করি এবং স্মরণে রাখি আত্মদান। যখন আমরা মুখ খুলে দিই, কিছু সময় গৌরব দেওয়া হয়ে যায়। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাতে পারি, তোমার কৃতজ্ঞতা জানাতে, তোমার সবচেয়ে ভালোবাসা, তোমাকে কৃতজ্ঞতা জানাতে, তোমার সবচেয়ে অনুপ্রেরণা। আমাদের প্রভু, তুমি তোমার প্রাণের বিনিময়ে রক্ত দ্বারা আমাদেরকে জয় করেছো, যেন আমরা তোমার সাথে মিলিত হতে পারি। তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে, তুমি নিজেকে নত করেছো, আমাদেরকে শিখিয়েছো নম্রতা কি, তুমি নম্রতার জীবনযাপন আমাদেরকে তুমি শিক্ষা দিয়েছো। আমাদেরকে দয়া করে বিশেষ অনুকূলী পরিচালনা, আমরা তোমার বিজয়ী এবং বিশ্বস্ত জীবনযাপন করি। আমাদের প্রত্যেকের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও। আশীর্বাদ যুক্ত করে আমাদের এই মন্ডলীকে তোমার অত্যন্ত বৃদ্ধিতে আমাদের দয়া করো, আমাদেরকে সাহায্য করো। আজকে এই মুহূর্তে যতজন এখানে রয়েছে, আমরা প্রত্যেকটি প্রাণকে তোমার কাছে রাখি। যতজন আজকে সেই ভোজ অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি প্রাণ দয়া করো, আশীর্বাদ করো। আমরা কিছুক্ষণ পরে সেই আমাদের যে দৈহিক যে ভোজ রয়েছে, খাবার রয়েছে, সেটা অংশগ্রহণ করবো এবং তারপরে আমরা ফিরে যাবো। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আগামীকালকে যে গুড ফ্রাইডে সার্ভিস রয়েছে, রবিবার আমরা সেই অনুষ্ঠান দিবস পালন করবো সকালবেলা। এই প্রত্যেকটি সার্ভিস দ্বারা, প্রত্যেকটি আমাদের পর্ব দ্বারা গৌরবান্বিত হবে। তোমাকে গৌরব দেওয়ার জন্য আমরা করতে চাই। আমাদের অযোগ্যতা ক্ষমা করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করি আমাদের প্রাণকর্তা মুক্তি প্রভু যীশু খ্রিস্টের নামে। আর এখন পিতাশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপর অনুগ্রহ, পবিত্রতা, শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকের সাথে, এই মুহূর্তে এই স্থানে অবস্থিত প্রত্যেকের সাথে, প্রত্যেকের পরিবারের সাথে নিরন্তর অবস্থান করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। আপনারা কেউ যাবেন না, আমাদের এখানে আমাদের ছোট নিরামিষ ভোজের ব্যবস্থা করা হয়েছে। সকলে খাবেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন। এবং আগামী কালকে শুক্রবার 6টার সময় আমাদের পূর্ণ শুক্রবারের উপাসনা, আপনারা প্রত্যেকে আমন্ত্রিত। আপনারা নিজেরা আসবেন, আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে আসবেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করবেন। ধন্যবাদ যিশু।